হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? সে খুব ভালো আছেন। আজকে বানাবো কাচ্চি বিরিয়ানি, কিন্তু হাঁড়িতে না, বানাবো প্রেশার কুকারে। তো চলুন বানানো যাক কাচ্চি বিরিয়ানি। প্রথমে আমি চিকেনটা ম্যারিনেট করে নেব, তাই টক দই দিয়ে দিলাম। এরপরে আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেবো। দিয়ে দেবো স্বাদ মতো নুন, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো একটু দিয়ে দিলাম, বুঝে দেবেন, কাঁচা লঙ্কা অলরেডি দেয়াই আছে। আর স্বাদ মতো চিনি দিয়ে দেবো। দিয়ে দেবো গরম মশলা আর বিরিয়ানি মশলা, যেটা আমি বানিয়েই রেখেছি। গোটা বিরিয়ানি মশলাকে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। আর দিয়ে দেবো পেঁয়াজের বেরেস্তা, এটা আমি আগে থেকে একটু ভেজে রেখে দিয়েছিলাম। এবার ভালো করে এটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে, অন্তত ঘন্টাখানেক রেখে দিবেন, তাহলে এর এসেন্সটা পুরো অ্যাবজর্ব হয়ে যাবে। আমি এবার ভাতটা বানিয়ে নেবো, তার জন্য জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে, এতে দিয়ে দিলাম তেজপাতা, স্টার অ্যানিস, ছোটো এলাচ আর দারচিনি। দিয়ে দেবো নুন, আর দিয়ে দেবো 1 চামচ মতো ঘি, তাতে ভাতটা খুব ঝরঝরে হবে। এবার আমি চালটা দিয়ে দেবো, ঘন্টাখানেক ভিজিয়ে রেখেছিলাম চালটা। এটা মোটামুটি আমরা 80% মতো রান্না করে নেব। ভাত আমার 80% হয়ে গেছে। এবার আমি ফ্যানটা ঝরিয়ে এটাকে ঠান্ডা হতে দেবো। এরই মধ্যে আমি আলুটা ভেজে নেব নুন হলুদ দিয়ে, কারণ কাচ্চি বিরিয়ানি তাই আর সেদ্ধ করব না, মাংসের সাথেই রান্না হবে। কুকারটা অ্যারেঞ্জ করে নিই। দিয়ে দিলাম গরম ঘি, আমি মাইক্রোওভেনে একটু গরম করে নিয়েছি। আর এবারে চিকেনের পিসগুলো দিয়ে দেবো। এর মধ্যে যে মশলাটা রয়েছে সেটাও ভালো করে দেবেন, কারণ এর মধ্যেই কিন্তু মাংসটা রান্না হবে। দিয়ে দেবো আলু, মাংসের সাথে আলুটা রান্না হবে, এই আলুটার খুব টেস্ট হয়। এবার ভাত দিয়ে দেবো। দিয়ে দেবো গরম ঘি আর বিরিয়ানি মশলা। এরপরে আমি দুধ দিয়ে দেবো। এর মধ্যে আমি জাফরান ভিজিয়ে রেখেছিলাম, আর দিয়েছি একটু মিষ্টি আতর আর গোলাপ জল। এরপরে আর এক পরত আমি ভাতের দিয়ে দেবো, আর একবার গরম ঘি দিয়ে দেবো, আর বিরিয়ানি মশলাটা দিয়ে দেবো, আর যে দুধটুকু আছে দিয়ে দেবো। তাওয়া আমি গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। এবার এখানে কুকারটা বসিয়ে রাখবো, সিটিটা দিয়ে রাখবো কিন্তু লো ফ্লেমে 45 মিনিট। তারপর এটা গ্যাসটা অফ করে আমি 15 মিনিট রেখে দেবো। ততক্ষণ আমি চিকেন কষা বানিয়ে নিচ্ছি। যে বাদবাকি চিকেনটা ছিল আলু দিয়ে কড়াইতে বসিয়ে দিয়েছি, জাস্ট ঢাকা দিয়ে রাখবেন, নিজের থেকে তৈরি হয়ে যাবে। ভীষণ সুন্দর হয় এই চিকেন কষাটা, দারুণ স্বাদ হয়, তেমনি গন্ধ। চিকেন কষা আমার হয়ে গেছে। দেখুন রঙটা কি সুন্দর এসেছে। আমি কিন্তু হলুদ একটু ব্যবহার করিনি। বিরিয়ানিও আমার রেডি। এটাকে ভালো করে জাস্ট মিক্স করে নেব। ব্যাস, আমার হেলদি অ্যান্ড টেস্টি বিরিয়ানি রেডি। দারুণ সুন্দর খেতে লাগে। বানিয়ে দেখবেন, এইভাবে খুব সহজে হয়েও যায়। বাইরের থেকে কেনার থেকে আমার মনে হয় খুব ভালো বাড়িতে এইভাবে বিরিয়ানি বানিয়ে নেওয়া, খুব চটজলদি হয়েও যাবে, খেতেও সুস্বাদু, আবার খুব হেলদি। এইভাবে সুন্দর সুন্দর রান্না করবেন, সুন্দর করে খাওয়াবেন, নিজেও খাবেন, খুব ভালো থাকবেন, খুব আনন্দে থাকবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন,
কমেন্ট করবেন, পারলে একটু শেয়ার করবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ। হ্যাভ এ গুড ডে।